আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, পৃথিবীর যেখান থেকে আমার আলোচনা শুনতেছেন, আপনাদের আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ইসলামে মুসলমান পবিত্র বাচ্চাদের জন্মদিন ডেট অফ বার্থ পালন করার ব্যাপারে 5টি বিষয় মেনে ইসলামে ডেট অফ বার্থ পালন করার ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদে এই 5টি বিষয় কি বলেছেন হাদিস শরীফের আলোকে ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা থেকে আজকে আমরা জেনে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল আদাবুল মুফরাদ, লেখক ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, হাদিস নাম্বার 1255, পৃষ্ঠা নম্বর 440। সামিআতু মুআওয়াইয়া ইবনে কুররাতা ইয়াকুল লাম্মা ওলিদা ইয়াসুন দাআউতু নাফারা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআমতুহুম ফাদাআউ ফাকুলতু ইন্নাকুম কাদ দাআউতুম ফাবারাকাল্লাহু লাকুম ফীমা দাআউতুম ওয়া ইন্নী উরিদু আন আদউআ লাহু বিদুআইন ফাআমিনু। ক্বালা فدعوت له بدعاء كثير في دينه وعقله وكذا وإني لأتعرف فيه دعاء يومئذ سبحان الله। এই হাদিসখানার সরল বাংলায় অনুবাদ হচ্ছে, বিশিষ্ট হাই এডুকেটেড সাহাবী হযরতে মুআওয়াইয়া ইবনে কুররা উনি বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীদেরকে আমি আমার বাচ্চার জন্মদিন পালনের জন্য তাদেরকে দাওয়াত করলাম। তারা দাওয়াত কবুল করলেন এবং সাহাবায়ে কেরামরা আমার ঘরে এসে আমার বাচ্চার জন্য হাত তুলে দোয়া করলেন। আমিও দোয়াতে শামিল হয়ে গেলাম, আমার পরিবার শামিল হয়ে গেলেন। এরপরে আমি নিজেও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলে বাচ্চার জন্য দোয়া করলাম। তিনি বলেন যে এই দিন আমার বাচ্চার জন্য আমি দুটি বিষয়ে দোয়া করেছি। একটা হলো দিন, অর্থাৎ আমার বাচ্চা পরেজগার হবে, আল্লাহ হবে, মুত্তাকি হবে, ধার্মিক হবে, সমাজের ধারক বাহক হবে, দায়ী ইলাল্লাহ হবে, নেক সন্তান হবে। আর আরেকটি দোয়া করেছে আকলিহি, অর্থাৎ তার সুষ্ঠু জ্ঞান বুদ্ধির জন্য। তারপরে তিনি বলেন, এই দিনের দোয়া আজও আমার কলিজার মধ্যে, আজ আমার অন্তরের মধ্যে প্রভাব, ইনফ্লুয়েন্স এখনো পর্যন্ত, এফেক্ট এখনো পর্যন্ত ভেসে উঠে। সুবহানাল্লাহ। এর অর্থ হলো, এই যেই সময় দোয়া করা হয়, দোয়া করার পরে যদি অন্তরে বলে এই মাহফিলের দোয়াটা আজকের মনে শান্তি লাগছে, বুঝবেন এই দোয়াটা কবুল হয়ে গেছে। এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। সম্মানিত বন্ধুরা আমার, ইসলামে মুসলমানের বাচ্চাদের জন্য জন্মদিন পালন করা জায়েজ আছে এই হাদিস শরীফের আলোকে। তো 5টি বিষয়ে, 1 নম্বর হলো হালাল খাবারের আয়োজন করা। 2 নম্বর হলো দাওয়াত দেওয়া। দাওয়াতের ব্যাপারে আপনার ছেলের বাচ্চার মা এবং বাবা উভয় দিকের আত্মীয় স্বজন দাওয়াত করতে হবে। আর সবচেয়ে ভালো হলো একজন পবিত্র মানুষ এনে, যেভাবে তিনি সাহাবীদেরকে এনেছিলেন, একজন পবিত্র মানুষ আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে এনে দোয়া করে, এই দোয়াটা কবুল হবে বাচ্চার জন্য। 3 নম্বর হলো হাত তুলে দোয়া করা, বাচ্চার জন্য লম্বা দোয়া করা। 4 নম্বর হলো বিজাতির অনুসরণ না করা। বিজাতির অনুসরণ বলতে কি? সুনানে আবু দাউদের হাদিস, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতির আদর্শ অনুসরণ করে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাসরের মাঠে সেই মানুষটা কি জবাব দিবে আল্লাহর দরবারে? বন্ধুরা, এর অর্থ হলো বাচ্চাদের জন্মদিনে, মুসলমান পবিত্র জাতি তাদের পবিত্র বাচ্চার জন্মদিনে এই যে বিজাতিরা যখন তাদের বাচ্চা যখন ডেট অফ বার্থ পালন করেন, তোরা ছেলে মেয়ে পরিবার সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে হাতে চাকু নিয়ে একটা বড় কেক মার্কেট থেকে এনে তারা বলতে থাকে, হ্যাপি বার্থডে কাম টু ইউ, হ্যাপি বার্থডে কাম টু ইউ, হ্যাপি বার্থডে কাম টু ইউ। এই যেটা বাক্য বলে, এটা কোনো অর্থ নেই। মুসলমানরা এই বিজাতিদের মতো ইংরেজি বাক্য বলে খেটে বাচ্চার জন্ম পালন করে, এটা ইসলামে বেদাত, এটা জায়েজ নাই। এটা কোনো আমাদের মুসলমানের তরিকা না, এটা মুসলমানের কোনো কালচার নয়। বন্ধুরা, এই জাতীয় সমাবেশ সেলিব্রেট থেকে আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে রাখতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমাদেরকে নিয়মে আমরা চলতে হবে। এই হলো 4। 5 নম্বর হলো বাচ্চার জন্মদিনে আপনি কিছু সাদকা আপনার মসজিদে অথবা পাড়া প্রতিবেশী গরিবদের সাথে কিছু সাদকা আপনি যদি করেন, তাহলে
এই বাচ্চা এই বছর সারাটা বছর আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে হেফাজত রাখবেন। আপনার বাচ্চা মেধাবী হবে, আপনার বাচ্চা দিনদার হবে, আপনার বাচ্চা জীবনে মা বাবার মুখে চুনকালি দিবে না। এই 5টি নিয়ম মেনে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্মবার্ষিকী এগুলো পালন করা জায়েজ আছে। বন্ধুরা আমার, আজকে আমরা তা জানলাম। আজকের এই বার্তাগুলা, ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসের বার্তাগুলা আপনি এবং আপনার পরিবার সবাইকে আজকে শেয়ার করে জানাবেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী তরিকায় চলার তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটি আলোচনায়।